কারো জীবনে হঠাৎ করে যদি কোনো একজন মানুষ আসে, সেই মানুষটা সারা জীবন থাকার জন্য আসেনি। সে এসছে তার সুখের জন্য, তার শান্তির জন্য, তার সময়টাকে টাইম পাস করার জন্য। আপনার জীবনে যদি সারা জীবন থাকার জন্য আসতো, তাহলে হঠাৎ করে কোনো একজন মানুষের জীবনে সে আসে না। সত্যিই তাই। অনেকে হয়তো কোনো একজন মানুষের ব্যক্তির কারণে হঠাৎ করে কোনো একজন মানুষ যদি এসে যায়, সেই মানুষটাকে খুবই গুরুত্ব দেয়। এই গুরুত্ব দেওয়ার কারণেই ওই মানুষগুলো যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকে, ততদিন তাকে শুধু মিস করে আর শুধু বলে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে আমি তাকে ভালোবেসেছিলাম, তাকে এই করেছিলাম, তাকে এই করেছিলাম, সে আজকে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল আমাদের, এটা হচ্ছে আমাদেরই ভুল। আমরা যদি তাকে পাত্তা না দিতাম, অথবা তাকে টাইম পাস করার জন্য, সময়টা ব্যয় করার জন্য আমরা যদি সুযোগটা না দিতাম, তাহলে সেই জিনিসটা এই সুযোগগুলো পেত না। আমি আপনি সকলেরই কিন্তু আমার ঘরে বাসা বাঁধার জন্য তাকে সময় দিয়ে সুযোগ দিয়েছি বিদায় আজকে সে আমার ঘরে বাসা বেঁধে সে হঠাৎ করে একদিন অনেক দূরে চলে গেছে। আজকে কষ্টে ভোগ করছি আমি। এ সমস্ত মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। তবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, এটি সুখে শান্তিতে থাকতে পারবেন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, ততদিন কিছু উন্নতিও করতে পারবেন। সবথেকে বড় কথা, আমাদের মানুষ জাতি, আমরা কখনো মানুষকে চিনতে চাই না, বুঝতে চাই না। আগে মানুষকে চিনুন, মানুষকে বুঝেন, তবে একজন মানুষের পিছনে সময় ব্যয় করুন। তবে সেই মানুষটা কে সুখী হবে, কে সুখী হবে না, কে আপনার জীবনে সারা জীবন থাকার জন্য এসছে, কি সারা জীবন থাকার জন্য আসেনি, ওই মানুষটাকে চিনতে শিখতে হবে আমাদের। তবে একটা মানুষের সঙ্গে বাসা বাঁধা যায়, তার সঙ্গে সারাটা জীবন কাটানো যায়। এই জিনিসটা যদি আমরা না চিনতে পারি, এই জিনিসটা যদি না বুঝতে পারি, তাহলে আমাদের দোষ তো অন্যজনের দোষ দিয়ে তো কোনো লাভ নেই। দোষটা হচ্ছে নিজের। তাহলে হয়তো আমি অনেক কথা বলে থাকলাম, অনেক কথা বলে ফেললাম। যদি কোনো ভাই বোনের যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আর আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট টাইমে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।